আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সঙ্গে সাপোর্ট হিসেবে যদি সহায়ক পুলিশ চান, আমি শিগগিরই জামাত শিবিরে লোক দিব। যদি মনে করেন গোয়েন্দায় লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দিব। আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান আপনার পুলিশের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যদি মনে করেন যে সহায়ক পুলিশ লাগবে, আমি শিবিরের জামাতে লোক দেব। যদি আপনার মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব। তারপরও আমি আপনার ডিজিএফআই এখানে যিনি দায়িত্ব ছিল তাকে ফোন করে কথা বলেছি। এর আগে এসবি যিনি ছিল তাকেও আমি বলেছি। আমি বললাম যে দেখেন এগুলোর সাথে আপনারা সবাই সম্পৃক্ত, আপনি ইনফরমেশন দিলেই না পুলিশ একসাথে যাবে, তো আপনারা কি কাজ করেন? তাহলে তাদের টিমটা কোথায়? বাহ বাহ বাহ, মামার বাড়ি আবদার। চট্টগ্রাম মিরসরাইয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতিকুর রহমানকে থানায় বসে এভাবেই বলছিলেন চট্টগ্রাম 1 আসনের জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী সাইফুর রহমান। তিনি কিন্তু আবার ডেপুটি অ্যাটর্নি জেনারেলও, মানে জামাত শিবির যে বিভিন্ন দপ্তরগুলো দখল করছে এটা দেখলে বোঝা যায়, এবং বাস্তবিক তারা আসলে সুযোগ পাইলে কি করতে পারে বা করবে এটার একটা সিমটম মাত্র। ঘটনা এখানেই শুধু শেষ নয়। এই ভিডিওটি যারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে তাদের বিরুদ্ধে মামলা দেওয়ারও হুমকি দিয়েছেন জামাতের এই এমপি প্রার্থী। আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, পুলিশ প্রশাসনের সাথে এরকম আচরণ কেউ করতে পারে কিনা বা এই ধরনের কথা বলতে পারে কিনা।